কাকা আপনি এই জায়গায়? আপনার আর আমি দোকান থেকে খুঁজে এলাম। কি বাতিজা, দোকানে গেছিলা কে? আমার আবার কিসের দরকার? কাকা ফোনটা বিক্রি করে দিমু, আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার। কি ব্যাপার, তুমি মোবাইল বিক্রি করে দিবা? আমি তো জানি এই মোবাইলটা তোমার অনেক শখের মোবাইল। এমন কি সমস্যা হয়েছে যে তোমার মোবাইলটা বিক্রি করতে হইব? হ্যাঁ মানলাম, এটা আমার শখের ফোন। এই ফোনটা তো আমি দ্বিতীয়বারও কিনতে পারবো, কিন্তু এনামুলের মার জানটা যদি চলে যায়, সেই জানটা তো আমি আর দ্বিতীয়বারের মতো দিতে পারবো না। যাই হোক, এত কিছু ভাইবা লাভ নাই, আমার ফোনটা আমার সেল করতে হইব। কাকা আমার শখের একটা জিনিস আছে, যেটা আমার মোবাইলের তো অনেক দামি, সেটা আমার পূরণ করতেই হইব। আমার টাকা লাগবো। আমার কাকা ফোনটা নিয়ে আপনি কিছু টাকা দেন। এই নেন কাকা ফোনটা। যাই হোক, কাকায় টাকাগুলা দিতে রাজি হয়েছে। এবার মনে হয় এনামুলের মার জানটা আমি বাঁচাতে পারবো। এই লও টাকা। আচ্ছা কাকা, তাহলে আমি আসি। আচ্ছা বাতিজা, আসো। মোবাইলটা তো ভালোই, নতুনই লাগতেছে। আমি তো ওরে অনেক ভালো জানতাম। বিষয়টা তো ভাববার বিষয়। ও এতগুলা টাকা দিয়ে কি করবো? না, বিষয়টা আমাকে জানতেই হবে। যাই তাড়াতাড়ি যাই, টাকাগুলো এনামুলের হাতে দিতে হইব। হজরত যে টাকার কথাটা কইলাম, টাকাটা কি দিব? মাথাটা তো পুরাই নষ্ট টাকার জন্য। কিরে বন্ধু, তুই আইসস? হ্যাঁ বন্ধু, তোর লেগে এতক্ষণ থেকে দাঁড়ায় রয়েছি। এই নি, এখানে 30,000 টাকা আছে, তোর মারে তাড়াতাড়ি মেডিকেলে ভর্তি করা। বন্ধু, তুই যে আমার কত বড় উপকার করলি, এটা তোরে আমি বললে বুঝাইতে পারবো না। আরে বন্ধু, তুই এটা কোনো কথা কইলি? তোর মা মানে আমার মা। তুই তাড়াতাড়ি খালাম মারে মেডিকেলে ভর্তি করা, চিকিৎসা করাগা। আরো টাকা টুকা লাগলে বলিস। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আমি মারে নিয়ে মেডিকেলে যাই। আচ্ছা তুই যা। আরে ওই এনামুলের টাকা দিল, বিষয়টা আমার কাছে ফটকা লাগতেছে। ভাই 6 ওভারের রান্না মারেন তো, হারতে হারতে মাথাটা নষ্ট। আচ্ছা। ভাই বাজার কত দেখাইতেছে? 49। মারেন 20,000। ওকে, মারতাছি। ইস, একটা বলে 2টা রান লাগে, এই রানটা নিতে। এই তুই হাইরা গেছস, তোর টাকা সব শেষ। ভাই আমার আর 20,000 টাকা হাওলাত দেন। তোরে আমি 20,000 টাকা হাওলাত দিমু? তুই তো আমার আগের টাকাই দিতে পারস নাই। ভাই দেন না 20,000 টাকা, আমি আপনার 5,000 টাকা বাড়ায় দিব। না না, আমি কোনো টাকা পয়সা হাওলাত দিতে পারবো না। দেন না ভাই, ভাই দেন না ভাই। না না, আমি জক্করের কোনো টাকা দেই না। তুমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, আমি ম্যানেজ করে আপনার সাথে দেখা করতেছি। সি, এনামুল এতটা খারাপ হয়ে গেছে। ওর মার অসুস্থতার কথা বইলা হযরতের কাছ থেকে টাকা নিল, যে জোয়ার প্রতি এতটাই আসক্ত হয়েছে। মার অসুস্থতার কথা বইলা টাকা নিয়ে জোয়া খেলে। এই এনামুল, তুই এটা কি করলি? আয় সাইডে আয়। হযরতের কাছ থেকে তুই এটা কিসের টাকা নিলি? হজরত রে টাকা হাওলাত দিছিলাম, সেই টাকাটাই আজকে নিলাম। ওর কাছে তুই টাকা পাইতি? হ্যাঁ। মিথ্যা বলার আর জায়গা পাস না তুই বেডা। তোর মার অসুস্থতার কথা বইলা হযরতের কাছ থেকে কতগুলা টাকা নিলি? আরে বেটা, তুই যে ওর কাছ থেকে টাকাগুলি নিলি, ও যে কত কষ্ট করে টাকাগুলা ম্যানেজ করছে তা কি তুই জানোস? আপনি কি কইতে চাইতেছেন? আরে শুন, তোর মার অসুস্থতা কথা শুই না, ওর হাতের শখের ফোনটা আমার কাছে বিক্রি করছে, আর তুই সেই টাকা দিয়া জুয়া খেলতে চাইতেছস? সি এনামুল, তুই এতটা খারাপ, এটা আমি ভাবতে পারিনি। ভাই আমি জুয়ার নেশায় এতটাই মগ্ন হয়েছি যে মার অসুস্থতার কথা বইলা বন্ধু বান্ধবের কাছে টাকা নিয়া সেই টাকা দিয়ে আমি জুয়া খেলি। কিন্তু আমার বন্ধু আমার মার অসুস্থতার কথা শুনা তার হাতের শখের ফোনটা বিক্রি কইরা সেই টাকা আমার আইনে দেবো, এটা আমি কল্পনাও করতে পারি নাই। এই নেন ভাই টাকা, আর আপনি হযরতের শখের ফোনটা হযরতকে ফিরাই দিয়েন। আর ভাই আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন, আমি বাইসা থাকতে আর কোনোদিন জুয়া খেলবো না। আমার জীবনে একেবারে শিক্ষা হয়ে গেছে। গাইস, জোয়ান নেশা ভালো না। জোয়ান নেশায় পরে অনেক ছেলেবেলেরা মা বাবাকে অপদস্থ করে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।